সেনাশিস চক্রবর্তী যদি মনে করে থাকেন যে এই কিছু তিরপল উনি নিজে চিঠি দিয়ে জানিয়ে দিয়ে বা ওই তিরপলগুলি উদ্ধার করে ভিডিওতে নিয়ে যাওয়ার জন্য গাড়ি ভাড়া দিয়ে বেঁচে যাবেন, তাহলে ভুল করছেন। কারণ জাঙ্গিপাড়ার মানুষ হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আর কোন কোন তৃণমূল নেতার বাড়িতে বা তার গোডাউনে বা কোন কোন পার্টি অফিসে লুকিয়ে রেখেছে, সেগুলি বের করা হবে এবং সেনাশিস চক্রবর্তীর এগেনস্টে এফআইআর করা হবে এবং ওকে জেলে ঢোকানো হবে। তো বলছেন ও রাজনীতিক থেকে সন্ন্যাস নিয়ে নিয়েছেন, উনি যে টাকা লুট করে রেখে দিয়েছেন পরিবহন মন্ত্রী হওয়ার কারণে, যে টার্ম কোম্পানির জায়গা বিক্রি করেছেন, কোটি কোটি টাকা কামিয়েছেন, সেই কামানোর টাকাটাকে উনি কি করতে চাইছেন? ভোগ করতে চাইছেন। আর তাই তিনি রাজনীতি ছেড়ে দিয়েছেন বলে নাটক করছেন। এটা ওনার হচ্ছে নাটক, কারণ ভাবছেন যে আমি যদি এই নাটক করি তাহলে মানুষ আমাকে ছেড়ে দেবে। জেনে রেখে দিন, সেনাশিস চক্রবর্তীকে জাঙ্গিপাড়ার মানুষ ছেড়ে দিলেও পশ্চিমবঙ্গের মানুষ ছেড়ে দেবে না। ও পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তেই যাক না কেন, সবাই জানে জাঙ্গিপাড়ার দিন দরিদ্র মেহনতি গরিব খেটে খাওয়া শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব আর দরিদ্র মুসলিম সমাজের মানুষকে ঠকিয়ে কোটি কোটি টাকা ইনকাম করেছে। এটা মানুষ সবাই জেনে গেছে। উনি যতই ভালো মানুষ সাজার চেষ্টা করুক, মানুষ কিন্তু বিশ্বাস করবে না। চক্রবর্তী হেরে যাবার পরেই ভয় পেয়েছে যে ওকে জেলে ঢুকতে হবে। তাই তিনি কি করেছেন, যখন চারদিকের বিধায়কদের পার্টি অফিস থেকে, বিভিন্ন জায়গা থেকে, গোডাউন থেকে ব্যক্তিগত মালপত্র বের হতে শুরু হয়েছে, উনি একটি লেটার লিখেছেন যে সেই অগ্রিম জামিনের মতো বাঁচার জন্য তিনি কি করলেন, ডিএমকে বললেন আমার কিছু তিরপল আছে। তিরপলটা আছে কোথায়? তৃণমূলের পার্টি অফিসে। আছে কোথায়? না আমাদের যে সমবায় আছেন সেই সমবায়ের গোডাউনে রেখে দিয়েছেন। তো উনি তো রেখে দিতে পারতেন সরকারি কোনো জায়গাতে, উনি রাখেননি। আর কখন তিনি এগুলো বলে দিচ্ছেন, দিয়ে দিচ্ছেন না, যখন তিনি হেরে গেছেন। 415 পিস তিরপল বের হয়েছে এবং 11 থেকে 12 বস্তা কাপড় জামা বের হয়েছে, যেগুলো দিন দরিদ্র মেহনতি গরিব খেটে খাওয়া মানুষকে দেওয়ার জন্য সরকার দেওয়া হয়েছিল। কিন্তু উনি কি করেছেন, এরকম আরো হাজার তিরপল লুকিয়ে রেখেছেন, যার খোঁজ জাঙ্গিপাড়ার মানুষ করে চলেছে। আপনারা খোঁজ নিয়ে ভালো করে দেখুন যে সিংটি সমবায় সমিতি, সেই সিংটি সমবায় সমিতির একজন জেল কাটছে এবং সে এখনো পর্যন্ত 1.5 কোটি টাকা, 1,60,00,000 টাকার হিসাব মেলাতে পারছে না। অথচ যাকে সার দিয়েছিল তার থেকে ব্যক্তিগত অ্যাকাউন্টে 16 লক্ষ টাকা নিয়েছে আর তার জন্য তাকে জেলে যেতে হয়েছে। কিন্তু এই টাকা কোথায় গেল? ওই এলাকায় তো গিয়ে সেনাশিস চক্রবর্তী পড়ে থাকতেন। ওই এলাকাতে তিনি গিয়ে নেতাদের বাড়িতে থাকতেন, উঠতেন, বসতেন, ওই কোঅপারেটিভেও উনি যেতেন। তাহলে এই যে 1,60,00,000 টাকা, এই টাকা কোথায় আছে? আমরা নিশ্চিত যে সেনাশিস চক্রবর্তী ওখান থেকে টাকা তুলে আনতেন এবং জাঙ্গিপাড়া থেকে টাকা ওখান থেকে প্রতি মাসে মাসে তুলে লুট করেছেন জনগণের টাকা। দেখুন, এই চণ্ডীতলা ধীবরপাড়া গঙ্গা পূজা কমিটি, মা গঙ্গা দেবীর পূজা ধীবররা করে থাকেন এবং এই পশ্চিমবঙ্গের আপনি যে কোনো জায়গাতেই দেখবেন যে যেখানে জেলেদের বসবাস আছে, যারা মূলত মাছ চাষ করেন, নদী নালায় মাছ যেমন তারা ধরেন, পুকুরেও মাছ চাষ করেন, আর তারা কিন্তু এই গঙ্গা দেবীর পূজাটা করে থাকেন। আজকে আমি এই চণ্ডীতলায় ধীবরপাড়ায় এসে নিজেকে এ কারণেই খুব ভালো লাগছে যে আমি নিজেও একজন এসসি ঘরের ছেলে এবং মূলত এখানে যারা মাছ চাষের সঙ্গে যুক্ত তারা সকলেই এসসি এবং আমাদের যে বেদ আছে সেই বেদে উল্লেখ আছে পৃথিবীর সমস্ত মানুষ আমাদের আত্মীয়। তাই এখানে এসে আমার এই অনুভব হচ্ছে যে আমি আমার আত্মীয়দের কাছেই এসেছি এবং এই পুজোয় থেকেছি। এটা আমার খুব ভালো লাগলো।